আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি উলাল আজলাল ওয়াল ওয়াহিদিল ফারদিল কদিমিল আউয়াল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আকরাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল হাকীম وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। سورة الحشر 7 নম্বর আয়াত। وعن أبي ثعلبة الخشني جرثوم بن ناشر رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله تعالى فرض فرائض فلا تضيعوها وحد حدودا فلا تعتدوها وحرم أشياء فلا تنتهكوها وسكت عن أشياء رحمة لكم غير نسيان فلا تبحثوا عنها حديث حسن رواه الدارقطني وغيره। সম্মানিত দর্শক শ্রোতা, কাছের এবং দূরের, দেশের ও প্রবাসের যে ও যারা আমাদেরকে যেখান থেকে দেখছেন এবং আমাদের কথা শুনছেন, তাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই যে আমরা ইহয়া উস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে ইহয়া উস-সুন্নাহ অনলাইন টেলিভিশনে নিয়মিত আপনাদের সামনে দারসুল হাদিস পেশ করে থাকি। আমাদের নির্বাচিত বই ইমাম মুহিউদ্দিন আন-নাওয়ী রাহিমাহুল্লাহ কর্তৃক লিখিত আল আরবাউন আন-নাওয়াওয়িয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান 40টি হাদিস, যেই গ্রন্থটি সমাজে অত্যধিক সমাদৃত এবং অসংখ্য ভাষায় তা অনূদিত হয়েছে, সেই আল হাদিস আল আরবাউন আন-নাওয়াওয়িয়া এই কিতাবটি থেকে আমরা আপনাদের সামনে নিয়মিত দারসে হাদিস পেশ করে থাকি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদের সামনে আজকে যে হাদিসটি পেশ করব সে হাদিসের নাম্বার হলো আল হাদিসুস সালাসুন। আল হাদিস আস-সালাসুন 30 নম্বর হাদিস। আজকে আমাদের পরিবেশিত হাদিসের নাম্বার হচ্ছে 30। হাদিসে আরবাইনের 30 নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। শুরুতেই প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে ধারাবাহিকভাবে ইহয়া উস-সুন্নাহ অনলাইন টেলিভিশন ঐক্যের সাথে সুন্নাহর পথে অবিরাম পথ চলা এই প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে। আমরা সার্বিকভাবে আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা আমাদের এই অনলাইন টেলিভিশনের নিয়মিত প্রোগ্রামগুলো শুনবেন এবং এর যে অনুষ্ঠানাদি আছে সেগুলো সামাজিক যোগাযোগগুলোর মাধ্যমে আপনারা শেয়ার করবেন, যাতে অধিক পরিমাণ মানুষ ও মুসলিমগণ এর দ্বারা উপকৃত হতে পারেন। প্রশংসা সেই আল্লাহর, যিনি এই অনলাইন টেলিভিশনকে সুন্দরভাবে চালু রেখেছেন। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সামনে 30 নম্বর হাদিসটি পেশ করতে যাচ্ছি আমরা। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু সা'লাবা আল খুশানি জুরসুম বিন নাশির রাদিয়াল্লাহু আনহু। ওনার মূল নাম হলো জুরসুম বিন নাশির। এই রাবির মূল নাম হলো জুরসুম বিন নাশির। কেউ কেউ বলেছেন জুরসুম বিন নাশিব, কেউ নাশিম বলেছেন। সর্বাবস্থায় ওনার নাম জুরসুম এবং উনি ওনার কুনিয়ত তথা উপনামে বেশি প্রসিদ্ধ, আর তা হলো আবু সা'লাবা
আল খুশানি, আবু সা'লাবা আল খুশানি জুরসুম বিন নাশির রাদিয়াল্লাহু আনহু, এই প্রখ্যাত সাহাবী থেকে আমাদের আজকের হাদিসটি বর্ণিত হয়েছে। এবং এই সাহাবী অত্যন্ত মর্যাদাপূর্ণ সাহাবী। তিনি শাহিদ আল হুদাইবিয়াতা ওয়া বায়া তাহতা আশ-শাজারাতি বাইআতার রিদওয়ান, তিনি সুলহুল হুদাইবিয়া সন্ধি যে হয়েছিল ইসলামের ইতিহাসে নবুয়তের ষষ্ঠ আপনার হিজরতের ষষ্ঠ বছরে যে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, এই সন্ধির সময় তিনি উপস্থিত ছিলেন। এবং এই সন্ধির সময়েই উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় পাঠালে এই কথা রটে যায় যে তাকে হত্যা করা হয়েছে, কাফেররা তাকে হত্যা করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে হাত দিয়ে সকল সাহাবা ইকরাম মৃত্যুর উপরে তারা বায়াত করেছিলেন যে যতক্ষণ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু হয় ফিরে আসবেন সহি সালামতে, নতুবা আমরা আমাদের মৃত্যু পর্যন্ত, জীবন থাকা পর্যন্ত আমরা এর প্রতিশোধের জন্য লড়াই ও জিহাদ করব। যেই বায়াতকে বলা হয় বাইআতু আর রিদওয়ান তাহতা আশ-শাজারা, একটি গাছের নিচে এটি হয়েছিল। যেই বায়াতের কথা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে যারা আপনার কাছে বায়াত করছিল মূলত তারা আল্লাহর সাথেই বায়াত করছিল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যা কিছু তিনি বলেন তা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যাদেশ ওহী প্রাপ্ত হওয়ার পরেই তিনি বলে থাকেন, নির্দেশনা পাওয়ার পরেই তিনি বলে থাকেন। তো ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এর উপরে যাদের হাত রয়েছে তারা যেন আল্লাহর হাতে বায়াত করছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে বা ছিল। তো সেই বাইআতুর রিদওয়ান তাহতা আশ-শাজারা, সেখানে এই প্রখ্যাত সাহাবী আবু সা'লাবা আল খুশানি রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। এবং তিনি শাম দেশে তিনি অবতরণ করেছিলেন তথা সেখানে গিয়ে অবস্থান করেছিলেন। এবং তিনি 694 খ্রিস্টাব্দ মোতাবেক 75 হিজরিতে মারা যান। এবং চমকপ্রদ ঘটনা হলো উনি যখন মারা যান তখন তিনি সাজদারত অবস্থায় মারা যান। আল্লাহ তাআলা এই সাহাবীকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং আমাদেরকেও তার সাথে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, ছিল সংক্ষিপ্ত তথ্য আবু সা'লাবা আল খুশানি জুরসুম বিন নাশির রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। এ পর্যায়ে আসুন আমরা আজকের হাদিসটি সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই প্রখ্যাত সাহাবী বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ফারাদা ফারাইদা, নিশ্চয় ইন্না এটাকে বলা হয় হারফে মুশাব্বাহ বিল ফি'ল, আর এটা তাকিদের অর্থ দেয়। ইন্না তাকিদের অর্থ দেয়, কোনো কথাকে আরো দৃঢ় করে। ইন্না নিশ্চয়, আল্লাহ মহান রব্বুল আলামিন ফারাদা ফারাইদা, বেশ কিছু নিয়ম আল্লাহ তাআলা, বেশ কিছু ইবাদত বন্দিগি মহান রব্বুল আলামিন ফরজ করেছেন। মহান রব্বুল আলামিন বেশ কিছু ইবাদত ফরজ করেছেন। ফালা তুদাইয়ুহা, অতএব তোমরা সেই ইবাদতগুলো নষ্ট করিও না, ছেড়ে দিও না, পরিহার করিও না। সম্মানিত দর্শক শ্রোতা, উল্লেখ্য যে সেই সকল ইবাদত গুলোর মধ্যে আপনার তাওহীদ, কালিমা, সালাত, যাকাত, সিয়াম, হজ, বিররুল ওয়ালিদাইন, আল মুআমালা আল হাসানা, আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র, অন্যের সাথে সদাচরণ, ভালো ব্যবহার, পিতামাতার অধিকার আদায়, আল্লাহ তাআলার যাবতীয় ইবাদত বন্দেগী এগুলো আঞ্জাম দেওয়া, এসব কিছুই নারীদের জন্য পর্দাপোশিতা এবং নিজের ঘরে অবস্থান করা, বাইরে গেলে পর্দার সহিত যাওয়া, এক কথায় ইসলামের যত ফরজ বিধান আছে সেগুলো মহান রব্বুল আলামিন এগুলোকে আবশ্যক করে দিয়েছেন
ফালা তুদাইয়ুহা, অতএব তোমরা এই ফরজ বিধানগুলোকে নষ্ট করিও না। পরিহার করার মাধ্যমে, ছেড়ে দেওয়ার মাধ্যমে, অলসতা অবহেলা করে সেগুলো পালন না করার মাধ্যমে, অথবা যেইভাবে আল্লাহ ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে আদা করতে বলেছেন সেভাবে আদা না করে সেগুলোকে নষ্ট করে দিও না। তাহলে প্রথমত আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে মহান রব্বুল আলামিন কিছু জিনিস, কিছু বিষয় আমাদের উপরে ফরজ করেছেন, সেগুলো আমাদেরকে আদা করতে হবে এবং সেগুলোকে এই অলসতা, অবহেলা ও তুচ্ছ জ্ঞান করে যেমন নষ্ট করা যাবে না, তেমনি সেগুলো পরিহারও করা চলবে না। এ গেল এক নাম্বার কথা। দুই নাম্বার হচ্ছে ওয়াহাদ্দা হুদুদান ফালা তা'তাদুহা, ওয়াহাদ্দা হুদুদান ফালা তা'তাদুহা। মহান রব্বুল আলামিন বেশ কিছু সীমারেখা ও শাস্তি নির্ধারণ করেছেন। মহান রব্বুল আলামিন বেশ কিছু সীমারেখা ও শাস্তি নির্ধারণ করেছেন, আর সেই শাস্তিগুলোর ব্যাপারে, সেই সীমারেখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা তা'তাদুহা, আল্লাহর সেই সীমারেখা সেটাকে তোমরা অতিক্রম করে শাস্তির মুখোমুখি হইও না, আযাবের শাস্তির মুখোমুখি হইও না তোমরা। মহান রব্বুল আলামিন কিছু সীমানা নির্ধারণ করে দিয়েছেন, কিছু শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। বেশ কিছু অন্যায় অপরাধের কারণে সেই সীমারেখাটাকে অতিক্রম করে অপরাধে জড়াতে এখানে নিষেধ করা হয়েছে। যেমন জিনা করা, এটা একটা অপরাধ। অন্য হাদিসের কথা আমরা আগে একটু বলতে চাই আপনাদের সামনে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, যে তোমরা জেনে নাও, সাবধান, সতর্ক হয়ে যাও যে প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা থাকে, প্রত্যেকটা মালিকের একটা সীমারেখা থাকে। আপনি এক খণ্ড জমির মালিক, এই জমিরও চৌহদ্দি রয়েছে, চতুর্দিকে তার একটা সীমানা আছে। ঠিক ওই রকম আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, মহান রব্বুল আলামিনের যে সীমারেখা সেটা হলো তার নিষিদ্ধকৃত জিনিস, সেগুলোর কাছে যাওয়া যাবে না, সেগুলোর কাছে যাওয়া যাবে না। তো এইখানে মহান রব্বুল আলামিন যেই সীমারেখাগুলো নির্ধারণ করে দিয়েছেন, যে শাস্তিগুলো নির্ধারণ করে দিয়েছেন তা অনেক। যেমন জেনার শাস্তি রয়েছে একাধিক উপায়ে। বিবাহিতা হলে তাদের ক্ষেত্রে রজমের বিধান, যদি অবিবাহিতা ব্যক্তিরা জেনা করে তাদের ক্ষেত্রে 100 বেত্রাঘাত করার বিধান, যদি কেউ মদ পান করে তাদেরকে বেত্রাঘাত করার বিধান, কেউ যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তাদেরকে হত্যার বিনিময়ে হত্যা করা। এছাড়াও আরও বিভিন্ন ধরনের শাস্তি, চোর বা মহিলা চোর হোক, পুরুষ চোর হোক, তারা যদি চুরি করে তাদের হাত কেটে দেওয়া। এই বিধানগুলো মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন শাস্তি স্বরূপ, এবং এটা হলো আল্লাহর গণ্ডি। অন্যের সম্পদে হাত দেওয়া যাবে না, জেনা করা যাবে না। তো এই সীমাগুলো যেন আমরা লঙ্ঘন না করি এবং তার কাছেও যেন আমরা না যাই। এ হলো দ্বিতীয় নির্দেশনা এই আবু সা'লাবা আল খুশানী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিসে। ওয়া হাররামা আশিয়া ফালা তানতাহিকুহা, আর মহান রব্বুল আলামিন বেশ কিছু জিনিস তিনি হারাম করেছেন। বেশ কিছু জিনিস হারাম করেছেন, অতএব ফালা তানতাহিকুহা, সেই হুরমাতকে তোমরা নষ্ট করে দিও না। আই ফালা তাকাউ ফিহা, ওই হারামগুলোতে তোমরা নিজেরা পতিত হয়ে যেও না। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন, হালাল ও হারাম সুস্পষ্ট, ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, দুইয়ের মাঝে রয়েছে বেশ কিছু সংশয়পূর্ণ বিষয় যেগুলো অনেক লোক জানে না, তাদের ইলমি কমতি ও ঘাটতির কারণে। অতএব ফামান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি এই সংশয়পূর্ণ জিনিসে নিজেকে পতিত করে সে হারামে পতিত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আর যে ব্যক্তি এই সংশয়পূর্ণ জিনিসগুলো থেকে বাঁচতে পারলো সে তার নিজের দিনকেও হেফাজত করলো এবং সে তার মর্যাদাকেও হেফাজত করলো। কারণ সংশয়পূর্ণ জিনিস করে অনেক সময় হারাম যদি হয়ে যায় তাহলে বেজ্জতি হতে হয় মানুষের সামনে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া হাররামা আশিয়া ফালা তানতাহিকুহা, হে মুসলিম সম্প্রদায়, মহান রব্বুল আলামিন বেশ কিছু জিনিসকে তিনি হারাম করে দিয়েছেন, সেই হারামে তোমরা পতিত হইও না। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহর হারামকৃত বিষয়গুলোকে জানি এবং সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করি।
করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করি যথাসাধ্য পালন করিও, আর যখন কোনো বিষয়ে নিষেধ করি সেটা সম্পূর্ণ তোমরা ছেড়ে দিও, পরিহার করে দিও, পরিহার করিও, কারণ ওটা করলেই তখন গুনাহ হবে, ওটা করলেই তখন কি হবে? গুনাহ হবে। এই জন্য সেটা নিষেধ করা হয়েছে। অতএব আসুন হারামকৃত বিষয় থেকে আমরা হাজারো মাইল, যোজন যোজন মাইল দূরে থাকি, যাতে করে আমরা এই গুনাহ ও পাপে নিমজ্জিত না হয়ে যায়। ওয়াহাররামা আশিয়া ফালা তানতাহিকুহা, মহান রব্বুল আলামিন বেশ কিছু বিষয় হারাম করেছেন, অতএব তোমরা সে বিষয়গুলো তে পতিত হইও না, ওই হারামের কাছেও তোমরা যেও না। মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হারামকৃত বিষয় থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ওয়াসাকাতা আন আশিয়া রাহমাতান, এই গেল তৃতীয় বিষয় এই হাদিসের। চতুর্থ বিষয় হচ্ছে ওয়াসাকাতা আন আশিয়া রাহমাতাল লাকুম গায়রা নিসিয়ান ফালা তাবহাসু আনহা। আর মহান রব্বুল আলামিন বেশ কিছু বিষয় যেগুলো জানাশোনা বিষয়, সেই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ তাআলা কিছুই বলেননি, চুপ থেকেছেন। অতএব আল্লাহ তাআলা যে ভুলে গিয়ে চুপ থেকেছেন এমনটি নয়, বরং উনি জেনে শুনে চুপ থেকেছেন। রাহমাতাল লাকুম, এটা মুসলিমদের জন্য, মানুষের জন্য এটা রহমত স্বরূপ, যাতে করে তাদের উপরে এটা কঠিন ও কঠোর না হয়ে যায়। তাই এগুলো থেকে আল্লাহ তাআলা চুপ থেকেছেন। আর চুপ থাকাটা মানুষের জন্য এটা রহমত স্বরূপ। তাই মানুষের উচিত নয় ফালা তাবহাসু আনহা, ওই বিষয়গুলো খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করা। আমরা অনেক সময় কিছু ভাই ও বোনদেরকে পাই, একটা মাসলাতে আরো 5টা 7টা মাসলা তারা আরো বের করে এটার খুঁটিনাটি জিজ্ঞাসা করতে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালা তাবহাসু আনহা, ফালা তাবহাসু আনহা, তোমরা মহান রব্বুল আলামিন যে বিষয় তোমাদেরকে কিছু বলেননি তোমরা চুপ থাকো সে বিষয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করতে যেও না, তালাশ করতে যেও না, কারণ তালাশ করলে তোমরাই তখন বিপদে পড়ে যাবে। যেমনটি মহান রব্বুল আলামিন একটি আয়াতে বলেছেন যে একটি আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, বিভিন্ন অনর্থক অপ্রয়োজনীয় জিনিসগুলো তোমরা জিজ্ঞাসা করিও না। যদি লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, যদি এটা তোমাদের কাছে প্রকাশ করে দেওয়া হয় তাহলে তখন তোমাদেরই খারাপ লাগবে। অতএব আল্লাহ তাআলা যেগুলো থেকে চুপ থেকেছেন সে বিষয়ে আমরা যেন নাক না গলাই, সে ব্যাপারে নিজের থেকে আগ বাড়িয়ে কথা বলতে আমরা না যাই। তো এই বেশ কিছু 4টি বিষয় মূল এখানে বলা হলো। হাদিসুন হাসানুন, এই হাদিসটি হাসান হাদিস, অর্থাৎ মকবুল হাদিসের, গ্রহণযোগ্য হাদিসের অন্তর্ভুক্ত। ইমাম দারাকুতনি এবং অন্যান্য ইমামগণ এই হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এই হাদিসের মূল কথাগুলো দাঁড়ালো, আল্লাহ তাআলা যেগুলো ফরজ করেছেন সেগুলো আমরা পালন করব, যেগুলো আল্লাহ তাআলা সীমারেখা দিয়েছেন, শাস্তি দিয়েছেন তার কাছেও যাব না, এবং যে হারামগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সেই হারামগুলোতে আমরা পতিত হব না। কিছু বিষয় রয়েছে মহান রব্বুল আলামিন জেনে শুনে সেগুলো থেকে চুপ থেকেছেন, সে বিষয়ে আমরা তালাশ করতে যাব না। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই হাদিসের উপরে আমল করে আমাদের দুনিয়া ও আখিরাতের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, শেষ কথা বলতে চাই যে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম। 1 নম্বরে মহান রব্বুল আলামিন বেশ কিছু জিনিস ফরজ করেছেন, সেটা অবশ্যই পালনীয়, সেটা পালন করতে হবে। 2 নম্বর, মহান রব্বুল আলামিন বেশ কিছু বিষয় তিনি সীমারেখা এবং শাস্তি নির্ধারণ করেছেন, সেই শাস্তির কাছে যাওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বেশ কিছু জিনিস হারাম করেছেন, সেই হারামে পতিত হওয়া চলবে না। আর 4 নাম্বার হচ্ছে মহান রব্বুল আলামিন তিনি মানুষের উপরে রহম করেন, দয়া করেন। অতএব দয়া করাটা মহান রব্বুল আলামিনের একটি গুণ। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরাতুল ফাতিহার মধ্যে, আর রহমানির রহিম, মহান রব্বুল আলামিন পরম করুণাময়, অতি দয়ালু। তো সেই দয়ালু মহান রব্বুল আলামিন কাছে আপনারা যাবতীয় বিষয় আপনি প্রার্থনা করবেন। বর্তমান সময়ে আমরা দেখি যে মানুষ তাদের প্রয়োজনে বিভিন্ন মাজারে, কবরে ছুটে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো হলো স্পষ্ট শিরক। যদি মাদ্রাস্ত ব্যক্তি, কবরস্থ ব্যক্তি কাউকে কিছু দিতে পারত তাহলে উক্ত ব্যক্তি তার মৃত্যুকে প্রতিহত করত, কারণ সে এই দুনিয়াতে আরো বেশি দিন না বাঁচতে চায়।
প্রত্যেকটি নাফস, কিন্তু সে তার নিজের মৃত্যুকে এবং তার অসুখ বিসুখ বালা মুসিবতকে সে নিজেই প্রতিহত করতে পারেনি। ফলে আপনি একজন যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি হয়ে থাকেন, কখনোই এই মাজারগুলোতে গিয়ে চাইবেন না, নজর মানত করবেন না, বরং আপনার কিছু দরকার হলে রহমানুর রহিম মহান রব্বুল আলামিনের কাছেই চাইবেন। অতএব 4 নম্বর এই হাদিস থেকে জানতে পারলাম আল্লাহ তাআলা দয়ালু, দয়া করা আল্লাহর একটা অন্যতম গুণ। 5 নম্বরে আরেকটা বিষয় আমরা এখানে বুঝতে পারলাম, সেটা হলো যে মহান রব্বুল আলামিন কিছু বিষয় থেকে চুপ থেকেছেন, কিন্তু তিনি সেগুলো গায়রা নিসিয়ান, ভুলে গেছেন এমনটি নয়। ভুলা আল্লাহ তাআলার ডায়েরিতে নেই, আল্লাহ কোনো কিছু ভুলেন না। মহান রব্বুল আলামিন যাবতীয় ত্রুটি থেকে মুক্ত, অতএব ভোলাটা আল্লাহর ক্ষেত্রে চলে না। 6 নম্বর এবং শেষ নাম্বার যে বিষয়ে আল্লাহ চুপ থেকেছেন, সেখানে বারবার খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করা, এটা নিষেধ করা হয়েছে। তো মহান রব্বুল আলামিন যেন এই উপকারগুলো আমাদেরকে অত্র হাদিস থেকে গ্রহণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আবারও আমরা আহ্বান করছি যে আসুন ইহইয়াউস সুন্নাহ অনলাইন টেলিভিশন আপনারা দেখুন। এর মাধ্যমে আপনার দ্বীনি ধর্মীয় বিভিন্ন মাসলা মাসাইল আপনি জেনে সঠিকটার উপরে চলার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আরেকটা